আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস। আজকে আপনাদেরকে খুবই অসাধারণ একটি প্রপার্টি ঘুরে দেখাবো। মোহাম্মদপুর আসাদ এভিনিউতে 2000 স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটটিতে রয়েছে 3টা বেডরুম, 4টা বাথরুম, 4টা বারান্দা, লিভিং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। আর এই পুরো প্রপার্টিটি ঘুরে দেখতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের লবিতে অবস্থান করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাটটা কিন্তু 100% রেডি হয়ে গেছে। সর্বসাকুল্যে 10 থেকে 20 দিন লাগবে। এখানে যে কাজগুলো আছে সেটা গ্রাউন্ড ফ্লোরে কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো কমপ্লিট হলেই কিন্তু এই ফ্ল্যাটটা সম্পূর্ণ থাকার মতো হয়ে যাবে। আর ফ্ল্যাটের সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। তা আমরা ফ্ল্যাটে প্রবেশ করে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে সরাসরি থাকবে হাতের একটু রাইট সাইডে, এটা হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেসটা, এবং তার থেকে ডান দিকে গেলে 2টা বেডরুম থাকবে, ওইখানে কমন ওয়াশরুমটা এবং কিচেনটা এ পাশেই থাকছে। আর হাতের লেফট সাইডে গেস্ট বেডরুমটা এবং লিভিং স্পেসটা থাকছে। আর এই অ্যাপার্টমেন্টটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইনে করা হয়েছে। প্রত্যেকটা বেডরুমই যথেষ্ট স্পেশাস। এখানে যে লিভিং স্পেসটা এটাও যথেষ্ট স্পেশাস। এখানে 24x24 মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে। তো মেজারমেন্টটা আপনারা বুঝতেই পারছেন যে জাস্ট টাইলসগুলো গুনলেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর লিভিং রুমটার সাথে একটা ব্যালকনি রয়েছে, যথেষ্ট বড় সাইজের এই ব্যালকনিটা, এবং পাশাপাশি কিন্তু দুই দিকে 2টা উইন্ডো করা হয়েছে এবং অলমোস্ট ফুল হাইটের উইন্ডো আমরা বলতে পারি, কারণ পুরো দেয়াল জুড়ে উইন্ডোগুলো করা হয়েছে। তো আলো বাতাসের কোনো কমতি এই ফ্ল্যাটটিতে হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এই বারান্দার সাইজ হচ্ছে 7.5 ফিট বাই 6 ফিট। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংয়ের সামনে কিন্তু 30 ফিটের একটি রোড রয়েছে, এবং এটা নর্থ ফেসিং একটা বিল্ডিং। 4.5 কাঠা জায়গার উপরে ডেভেলপ করা হচ্ছে সিঙ্গেল ইউনিটের G+7 মোট 8তলা বিল্ডিং। আর আমরা যে ফ্ল্যাটটা এই মুহূর্তে দেখছি এটা 3তলাতে। এই ফ্ল্যাটটি বিক্রি হবে, সাথে একটি পার্কিং রয়েছে। আর যেহেতু ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, ন্যাচারাল গ্যাসের সুবিধা থাকছে না, তবে সিলিন্ডারের ব্যবস্থা থাকছে বিল্ডিংয়ের নিচে থেকেই কানেক্টেড। তো আমরা লিভিং রুমটা কিন্তু দেখে আসলাম। লিভিং রুমটা দেখে আমরা এই মুহূর্তে প্রবেশ করব গেস্ট বেডরুমটাতে। দেখতেই পাচ্ছেন যে গেস্ট বেডরুমটাও কিন্তু এখানে যথেষ্ট বড় সাইজের। এটা 10.5 ফিট, 10.5 ফিটের চাইতেও বড়, 10.5 ফিট বাই 16 ফিট সাইজের একটা বেডরুম। 2টা উইন্ডো রয়েছে এবং সাথে একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটাও কিন্তু লিভিং স্পেসের যে ব্যালকনিটা আমরা দেখে এসেছি সেই রকমই 7.5 ফিট বাই 6 ফিট এরকম। আর এই মুহূর্তে এই ফ্ল্যাটটাতে যেহেতু ডিজাইনটা এভাবে করা যে ফুল হাইটের কোনো প্রভিশন নাই, ফুল হাইট গ্রিল বা সেফটি গ্রিলের কোনো প্রভিশন নাই। তো সেফটি গ্রিল বা ফুল হাইট গ্রিল যদি আপনারা দিয়ে নিতে চান সেটা করে নিতে পারবেন এই ডিজাইন প্যাটার্নের সাথে মিল রেখে। এখানে প্রত্যেকটা রুমেই এসির প্রভিশন রয়েছে। লিভিংয়ে রয়েছে এসির প্রভিশন, মোট 4টা এসির প্রভিশন রয়েছে। ফিচার ফিটিংসগুলো খুবই ভালো মানের। প্রত্যেকটা বাথরুমে গিজারের প্রভিশন রয়েছে, কিচেনটাতেও গিজারের প্রভিশন রয়েছে। তো আমরা এই দিকটাতে যদি দেখি, এটা হচ্ছে কমন ওয়াশরুমটা। কমন ওয়াশরুমটা রেক্টেঙ্গুলার শেপের। এখানে শাওয়ার এনক্লোজারের যে জায়গাটা সেটা আলাদা করা, এবং এখানে যে ভেন্টিলেটরগুলো রয়েছে বাথরুমের, সেই ভেন্টিলেটরগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজের, যাতে করে আলো বাতাস সার্বক্ষণিক এই ফ্ল্যাটটাতে এন্টার করতে পারে। আর এখানে কমন ওয়াশ বেসিনের প্রবেশনটা রাখা হয়েছে কমন বাথরুমের ঠিক পাশে, কিচেনের পাশে। ডাইনিং থেকেও এই জায়গাটা খুবই তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায়। আর কিচেনটাতে আমরা প্রবেশ করলে দেখতে পাচ্ছি যেখানে প্যারালাল প্ল্যাটফর্ম করা হয়েছে। তো আপনি কিন্তু আপনার কুকিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস এখানে পাবেন। এখানে একটা বারান্দা রয়েছে, এখানে বারান্দাতে ডাউন ওয়াশের প্রভিশন রাখা হয়েছে। আর এই পাশটাতে সার্ভেন্টের ওয়াশরুম রয়েছে, সার্ভেন্টের বেডরুম নাই, সার্ভেন্টের ওয়াশরুমটা এখানে রাখা হয়েছে। আর যেহেতু ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, এখানে কোনো ধরনের ইন্টেরিয়রের কাজ করা নাই, আপনারা আপনাদের পছন্দ মতো ইন্টেরিয়র এখানে করে নিতে পারেন। বাট টাইলস এবং ফিচার ফিটিংসগুলো ভালো মানের দেওয়া আছে, যেগুলো কিনা আপনাদের কোনো ধরনের কোনো চেঞ্জ করার প্রয়োজন হবে না আই থিঙ্ক। আর আমরা আরেকটু সামনের দিকে আসলে হাতের এই পাশটাতে রয়েছে একটা বেডরুম, হাতের রাইট সাইডটাতে। এই বেডরুমটার সাইজ কিন্তু যথেষ্ট বড়। এটা 16 ফিট বাই 18 ফিট এরকম একটা সাইজের বেডরুম, এবং চারদিকেই কিন্তু যথেষ্ট পরিমাণ আলো বাতাস আসার জন্য সব দিকটাতেই উইন্ডো করা হয়েছে। আর
এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই মসকুইটো নেট অলরেডি দেয়া আছে, আপনাদেরকে এটা এক্সট্রাভাবে নতুন করে করতে হবে না। বেডরুমটার সাইজ আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু যথেষ্ট বড় সাইজের একটা বেডরুম, সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এখানে। আর এই ফ্ল্যাটটা ৩ তালাতে হলেও ফ্ল্যাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সবসময় থাকছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটার পেছনে যে বিল্ডিংগুলো, পেছনের বিল্ডিংগুলো যে ল্যান্ড সাইজ, এই ল্যান্ড সাইজগুলো হচ্ছে ২.৫ কাঠা 1.75। তো এই 1.75 কাঠা হওয়ার কারণে পেছনের বিল্ডিংগুলো কিন্তু আর বড় হওয়ার কোনো সুযোগ নাই। আর অলরেডি এখানে ২০ থেকে ২৫ ফিটের একটা গ্যাপ রাখা আছে পেছনের বিল্ডিংয়ের সাথে। সো এই জায়গাগুলো ব্লক হওয়ার কোনো সুযোগ নাই। তো সাউথটাও কিন্তু আপনি সবসময় অ্যাক্সেস করতে পারেন। যেরকম আমরা এই বেডরুমটাতে যদি আসি, আমরা ২টা বেডরুম থেকে যে কোনো একটা বেডরুম মাস্টার বেডরুম হিসেবে কনসিডার করতে পারি। এটাতে যেহেতু ব্যালকনি রয়েছে, এই বেডরুমটাও যদি মাস্টার বেডরুম হিসেবে কনসিডার করি তাহলেও কিন্তু হয়ে যায়। যেরকম এই বেডরুমটা মোটামুটি ১৪ ফিট বাই ১২ ফিট সাইজের রয়েছে। এখানেও একটা ব্যালকনি রয়েছে ৩ ফিট বাই ৬ ফিট সাইজের। এবং এই পেছনের যে জায়গাটার কথা আমরা বলছিলাম যে ভয়েড, পেছনে একটা ইন্টারনাল রোড রয়েছে এই জায়গাটাতে। এবং এখানে কিন্তু অলমোস্ট ২০ থেকে ২৫ ফিটের একটা জায়গা খালি আছে এবং পেছনের দিকে অলরেডি কোনো বিল্ডিং নাই। এবং এগুলা ২.৫ কাঠা বিল্ডিং হওয়ার কারণে এগুলা ভবিষ্যতে যদি হয়ও খুব বেশি বড় হওয়ার কোনো সুযোগ নাই। আর আমরা আরেকটা জিনিস যেটা কমনলি দেখলাম এই ফ্ল্যাটটাতে, এখানে প্রত্যেকটা বেডরুমে ২টা-৩টা করে উইন্ডো রাখা হয়েছে। লিভিংটাতে, ফ্যামিলি লিভিংটাতে যথেষ্ট পরিমাণ উইন্ডো রাখা আছে, যে কারণে কিন্তু যথেষ্ট পরিমাণ আলো বাতাস এই ফ্ল্যাটটাতে সার্বক্ষণিক এন্টার করে। দিনের বেলাতে অ্যাটলিস্ট এখানে লাইটের কোনো প্রয়োজন হবে না এবং এয়ার সার্কুলেশন এবং ক্রস ভেন্টিলেশনটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এখানে আপনারা পাবেন। আর এর বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের যে লোকেশনটা কিন্তু খুবই চমৎকার। এখান থেকে আপনারা আসাদ গেট, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সব কিছুই কিন্তু হাতের নাগালে, লালমাটিয়া মহিলা কলেজ থেকে শুরু করে সব কিছুই হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। তো এই ফ্ল্যাটটা যদি সরাসরি আপনারা ভিজিট করতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রপার্টির প্রাইস এবং সকল বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন। আর ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রপার্টি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।